আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, তার বাবা আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি বংশ পরম্পরায় আগা কাটা মুসলমান। যেরকম কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয়নি। আমাদের বাবা 500 টাকা দিয়ে উস্তাদ ধরে নিয়ে এসে বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, মুসলমান হয়ে গেছি। এ সিরাজগঞ্জের মুসলমান, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। আমার নবীজি সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করে আমার নবীজি দিনের দাওয়াত দিলে সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হলেন। সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারু বা থাকার মতো কোনো জায়গা নাই। এইরকম সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা আনকাবুত নাজিল করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করেছে। এ সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর দুনিয়ার কেউ জানে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই ছেলে, তোমাদের সমস্যা কি? চুপচাপ আমার দিকে চেয়ে থাকো। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ কি বলতে চাই আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কত স্মৃতি পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়েছেন, আমি সবার ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই।